বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে আপনার কথায়। এখন শুনবেন বেতার বিদ্যাসাগর প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক চোখের বালি প্রথম পর্ব। পরিবেশনায় আমাদের উচ্চারণ। মা, মা, এই যে মা, আমি একটা মেয়ে দেখেছি, তাকে বিবাহ করব। সে কি? যখন বিনোদিনীর কথা বলেছিলাম তখন তুমি রাজি হলে না। অমন সুন্দরী মেমের কাছে লেখাপড়া শেখা মেয়েকে অবহেলা করলে। আর আজ কি এমন ঘটলো যে অন্য মেয়েকে দেখে তুমি নিজে পছন্দ করলে? কে সে? ওই বিহারির জন্য যে পাত্রীটি দেখতে গিয়েছিলাম। বুঝেছি, তোমার কাকিমার বোনঝি বাপ মামারা অলক্ষণে আসার কথা বলছো। ওকে অলক্ষণে বলো না মা, বড় কোমল আর করুণ মেয়েটি। বুঝলাম, কিন্তু বিহারি তোমার বন্ধু, সে কি বলছে শুনে? ওর সঙ্গেই তো আশার বিয়ের কথা তোর কাকি ভেবেছিল। হ্যাঁ, বিহারির অবশ্য মেয়েটিকে মন্দ লাগেনি। তবে তুমি বলো, কাকিমা তো প্রথম থেকেই চেয়েছিলেন যে আমি ওকে বিয়ে করি। বুঝতে পেরেছি, সবই হচ্ছে ওই মেজগিন্নি অন্নপূর্ণার কারসাজি। তা বাবা, আর একবার ভেবে দেখো, মেয়েটির কিন্তু সাতকুলে কেউ নেই। শ্বশুর বাড়িতে যত্ন আত্মি কিচ্ছুটি পাবে না কো। আচ্ছা ঠিক আছে, এখন যাও তো, আমার এখন কাজ আছে অনেক। তা খাবার খাবি যে, আবার কাজে বসলি? আমি খেয়ে এসেছি। ওই যেখানে পাত্রী দেখতে গিয়েছিলাম সেখানে আদর যত্নে কোনো ত্রুটি রাখেনি ওরা। তাহলে বাবা মহিন, যা ভালো বোঝো তাই করো। এ কি মহিন, কি শুনছি তুই নাকি বাবা আমার বোনজিকে? হ্যাঁ কাকি, ঠিকই শুনেছ। ওই বিহারির জন্য আশাকে দেখতে গিয়েছিলাম বটে, কিন্তু এখন ঠিক করছি আমি ওকে বিবাহ করব। দিদি বলছিল বটে, কিন্তু সে কি করে হয় বাবা? ও সব আমি জানি না কাকি, তুমি চাইলে সব হয়। তুমি মাকে বোঝাও। আমার তো দুদিকেই জ্বালা। এদিকে দিদি আমার উপর রাগ করছে, ওদিকে বিহারিকে যে কি বলি, তাকে অত বড় মুখ করে বিয়েতে রাজি করালাম। কি হলো, কি ভাবছো কাকি? দেখো, যদি কোনোদিন বিয়ে করতে হয় তো আমি ওই আশাকেই করব। বেশ বাবা, বেশ তাই হোক। বরং আমি বিহারিকেই বুঝিয়ে বলবো কোন। এখন যাই, বিয়ের তোড়জোড় শুরু করি গে। আমার ডেকেছিলে মা? বলছি, তোমার সামনে তো এক্সামিন, বউ থাকলে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। বলি কি, ওকে কিছুদিনের জন্য জ্যাঠার বাড়িতে পাঠিয়ে দি বরং। দেখো, ওর নিজের বাবা মা থাকতো একরকম, কিন্তু ওকে জ্যাঠার কাছে রাখাটা আমার পক্ষে সম্ভব নয়। ওরে বাবা রে, এ ছেলে তো দেখতে নিজেই কর্তা। আমি যেন শাশুড়ি হিসেবে সংসারের কেউ নই, কালে বিয়ে করে আজই এত দরদ। আর কিছু ভেবো না তো মা, এক্সামিনের কোনো ক্ষতি হবে না। আর একটা কথা, লক্ষ্য করছি তুমি আশাকে বিয়ের পর থেকে যথেষ্ট খাটাচ্ছ। দেখো, আমার বউ এখনকার মেয়েদের মতো কোথায় নভেল পড়বে, কার্পেট বুনবে, তা নয় তাকে দিয়ে তুমি দাসীবৃত্তি করাচ্ছ। ঘরের কাজ তো সব মেয়েকেই করতে হয় বাছা। করবে, কিন্তু তার আগে ওকে আমি লেখাপড়া শেখাবো। এসব নিশ্চয়ই ওই মেজগিন্নির মন্ত্রণার ফল। নিজের বঞ্ঝি পায়ের ওপর পা তুলে কর্তৃত্ব ফলাবে সংসারে, আর আমি নাকি দাসীর মতো খেটে খেটে মরবো? না, এ অপমান তো সহ্য করা যায় না। বৌমা, বৌমা, কই তুমি একবার এইদিকে এসো দেখিনি। আমাকে ডাকছেন মা? হাত দুটো অমন করে টানছেন কেন মা? তা টানবই তো মা। যাও, তোমার স্বামীর আদেশ, তোমাকে দিয়ে যেন সংসারের কাজকর্ম আমি না করাই। যাও যাও, আজ থেকে আমি তোমায় ছুটি দিলাম। মা, কি হলো রে, এমন শব্দ? মা আমার ওপর রাগ করে দৌড় এঁটে দিলেন। কাঁদিস নে মা, কাঁদিস নে, আমি দিদিকে বুঝিয়ে বলবো কোন। কি বোঝাবে মাসি, উনি যা সব বললেন মাকে। মইন বাবা, কি বলেছিস রে? ওসব কথা থাক কাকি, তুমি এখন যাও। হ্যাঁ তাই করি গে। সব সময় দিদি আজকাল ভুল বুঝছে, সব দোষ যেন আমারই।
গোল করো না তো তোমরা, আমার খিদে পেয়েছে। আরে তাই তো চল চল চল, আমি খাবার বেড়ে দিচ্ছি। আয় মুখ পুরি, অমন কাঁদিস না, একটু শান্ত হয়ে কথা করবো কেমন? আয় আয় চল চল চল, রান্না করে যাই। শুনছো, একটা কথা বলছি, তোমার ফেল করার খবর পেয়ে মা মনে হয় খুব বিচলিত হয়ে পড়েছেন। ঠিক আছে, কেঁদো না আশা, কেঁদো না, পরের বার দেখো আমি ঠিক পাস করবো। কি করে করবে? রাত দিন তো আমাকে পড়া শেখানোর বাহানায় আমার সঙ্গে খুনসুটি করো। করবো না? তোমাকে ছেড়ে যে আমি একদণ্ড থাকতে পারি না, অথচ দেখো তুমি কিন্তু আমাকে ছেড়ে দিব্যি পড়া মুখস্থ করো। তাই কি করব বলো? এই মুখ্য চুনি যে তোমার যোগ্য হতে চাইছে, আমার কি দোষ? আবার কাঁদে বোকা মেয়ে কোথাকার। এসো এসো এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার বউ, আমার আদরের চুনি। একদম কাঁদবে না, বোকা মেয়ে কোথাকার। একমাত্র পুত্রের তার স্ত্রীর প্রতি অতিরিক্ত অনুরক্ত ভাব দেখিতে দেখিতে অসহ্য হইয়া রাজলক্ষ্মী দেবী ক্ষোভে ঈর্ষায় অপমানে তাহার জন্মভিটে বারাসাতে গিয়া আশ্রয় লইলেন, যেখানে রাজলক্ষ্মীর বাল্যবেলার সই হরিমতির কন্যা বিনোদিনীর সহিত সাক্ষাৎ হইল। এই বিনোদিনীরই সহিত একদা ওর পুত্র মহেন্দ্রর বিবাহ সম্বন্ধ হইলে মহেন্দ্র বিবাহে অসম্মত হইয়াছিল। পরে বিহারীকে এই বিবাহ প্রস্তাব দিলে বিহারী তাহা ফিরাইয়া দেয়। যা হোক, বিনোদিনীর অন্যত্র বিবাহ হইলেও সে অকাল বিধবা হইয়া অচিরেই তার গ্রামে ফিরিয়া আসে। রাজলক্ষ্মী দেবী বিনোদিনীর বৈধব্য কষ্ট দেখিয়া ওকে মাতৃস্নেহে বুকে টানিয়া লইলেন। আহা, কি পরিপাটি কাজ গো তোমার! যেমন সুন্দর রান্না, তেমনি মিষ্টি কথাবার্তা। অমন প্রশংসা করে লজ্জা দিও না পিসিমা। বলবো না? এত বেলা করে খাও, আমার কত সেবা যত্ন করো, তবে ঘুমোতে যাও। তোমার অসুখ করবে যে। আমাদের দুঃখের শরীরে যে অসুখ করে না পিসিমা। আহারে, তুই যে কেন আমার ঘরের বউ হলি না? এখন যাই পিসিমা, অনেক কাজ পড়ে আছে আমার। মেয়েটা চলে গেল। আহা, এমন মেয়ে তো আমার ঘরের বউ হতে পারত, যেমন রূপ তেমনি গুণ। মা, মা, মহিন্দা তোমাকে চিঠি লিখেছে। ও মা, বেহারি এসেছিস? আয় আয়, কতদিন পরে তোকে দেখলুম। সত্যি এখানে অনেক দিন হয়ে গেল। তো পর তো বাবা, কি লিখেছে সে? কেমন আছে আমার মহিন? মহিন্দা লিখেছেন, মা বোধহয় জন্মভূমিতে গিয়ে বেশ সুখেই আছেন। আহা, অভিমানী ছেলে আমার। পর আর কি লিখেছে? দেখি, নির্লজ্জ মহিন্দা এসব কি লিখেছে? নিজের দাম্পত্য প্রেমের সমস্ত ভাবনাগুলো চিঠির মধ্যে ভাবে। না না মা, আর তেমন কিছু লেখেনি। আমি যাই, হ্যাঁ, একটু হাত পা মুখ ধুয়ে নি, খুব ক্লান্ত লাগছে, মানে এতটা পথ তো। কি এমন লিখেছে মহিন যে কথাগুলো আমাকে পড়ে শোনানো যায় না? দেখি তো, চিঠিখানা আবার কোথায় রাখলো? ও, ওই তো মন্ড করে বইয়ের মধ্যে রাখা। একবার বিনোদকে বলে দেখি। বিনোদ, অবিনোদ! আমায় ডাকছিলে পিসিমা? চিঠিখানা পড়ে দাও না মা। হ্যাঁ, পড়ছি। মা বোধহয় জন্মভূমিতে গিয়া বেশ সুখে আছেন। আহ, চুপ করে গেলে কেন? পড়ো না। আশা বড় ভালো মেয়ে, ও আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখে না। সন্ধ্যা হইলেই ও আমাকে রোজ ভোরবেলা চুনি, আশার আমি যেন পরস্পর। আশার চুনি, এছাড়া কি মোহিনীর আর কোনো কথা নেই? আর চিঠি পড়ে কাজ নেই বাপু, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও।
সকাল থেকে কাজকর্মের যা ধকল গেছে। আর শোনো শোনো, বিহারি এসেছে, ও মহিনের বন্ধু, ওকে একটু আদর যত্ন করো কেমন? সারা চিঠি জুড়ে শুধু নিজের আদরের সোহাগী স্ত্রীর কথা, তাদের খুনসুটি, তাদের নিজেদের কথাবার্তা, এইসব পড়তে পড়তে কান দুটো গরম হয়ে যাচ্ছে, মাথাটা ঝাঝা করছে দুপুরের উষ্ণ রোদ্দুরে মরুভূমির বালিরাশির মতো। তপ্ত মনে হচ্ছে এই শরীর। কি ভাবছিস রে মা? বলছি তো, চিঠিটা দিয়ে এখন একটু বিশ্রাম নিতে যা। না মানে যাচ্ছি মা, চিঠিটা আমার কাছে থাক না, কোথাও যদি হারিয়ে যায়। বিহারীর উদ্যোগে রাজলক্ষ্মী দেবী ওর কলিকাতার বাসভবনে ফিরিয়া আসিলেন, সঙ্গে বিনোদিনী। ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক, কিন্তু আমি দুঃখিনী বলে বুঝি আমার দিকে তাকাতে নেই? কতদিন হলো তোমার বাড়ি এসেছি পিসিমার সঙ্গে, অথচ তোমার সঙ্গে সেভাবে আলাপই হলো না। ও মা, সে কি কথা! আসলে তুমি মাকে নিয়ে, কাজকর্ম নিয়ে বড় ব্যস্ত থাকো তো, তাই ভাবলাম তোমাকে আর উত্ত্যক্ত করি কি করে। এখনো বুঝি সেই সব ভুল ভাবনাই ভাববে সই? না না, কখনো নয়। এসো ভাই, তোমার সঙ্গে কিছু একটা পাতাই। কি পাতাবে? এই ধরো, গঙ্গা জল, বকুল ফুল। না 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 না, ওসব পুরনো হয়ে গেছে। বেশ, তাহলে তুমি বলো। চোখের বালি। ও, চোখের বালি? বেশ, তবে তাই হোক, আমার চোখের বালি। আমার চোখের বালি। আচ্ছা ভাই, তোর সঙ্গে যদি বিহারী বাবুর বিবাহ হতো? উমা, চিচি, অমন বলো না, লজ্জা করে। কিন্তু তোমার সঙ্গে হলে না বেশ হতো। তোমার সঙ্গে তো কথাও হয়েছিল। আমার সঙ্গে তো ঢের লোকের ঢের কথা হয়েছিল। না হয়েছে তো বেশ হয়েছে, আমি যা আছি বেশ আছি। তুমি মনে করে দেখো, আমার স্বামীর সঙ্গে কিন্তু আরেকটু হলেই তোমার সঙ্গে বিবাহ হয়ে যেত। তা তো হতোই। এই খাট, এই বিছানা, সুসজ্জিত শয়নকক্ষ সব আমার হতো, সব সব আমার। কি গো, মুখ দিয়ে রাটি কাটছো না বড়? আয় ভাই, তোর চুল বেঁধে দি। ঠাকুরপো বাড়ি ফিরে তোকে দেখতে না পেলে কিন্তু ভীষণ চেঁচামেচি লাগিয়ে দেবে। তাই দাও দিকি। মা, মা, কই কে আছো? খুব খিদে পেয়েছে। ওই ওই উনি মনে হয় ফিরলেন, আমি না যাই। আহা, আমার পোষা হরিণ রে, অমন ডাকছেন তিনি ডাকুক, তুই চুল বাঁধা শেষ করে তবে যাবি বালি, এই বলে দিলুম। না না, উনি রেগে গেলে বাড়ি মাথায় করবেন, আমাকে ছাড়ো। আরে ছাড় তো, পুরুষ মানুষরা ওরকম হাঁক ডাক করেই থাকে। আর তাছাড়া সোহাগের সঙ্গে একটু রাগ না মিশলে কি ভালোবাসা হয় বল? মূর্খ মেয়ে তুই, এমন সুখের ঘরকন্যা আর সোহাগের স্বামী পেয়েছিস, তাই আদিক্ষেতা করছিস। তোর জায়গায় যদি আমি এই ঘর পেতাম, তাহলে রাজত্ব আর স্বামীকে পায়ের দাস করে রাখতাম। এই যাবি না বালি, আমি যতক্ষণ না বলবো এক পাও নড়বি না, বুঝেছিস? আচ্ছা। সরল আশা তার চোখের বালিকে ওর স্বামী মহেন্দ্র সহিত সাক্ষাৎ করাইবার ফোন দিয়াছিল। বলছি, আমার চোখের বালির সঙ্গে না তোমাকে আলাপ করতে হবে। ও তাই নাকি? হ্যাঁ, এতে আবার হাসার কি হলো? আচ্ছা, তোমার সাহস তো ঢের। তোমার সখী যেরকম রূপের বর্ণনা দাও, সে তো বড় নিরাপদ জায়গা নয়। ও সব নিয়ে তুমি ভেবো না, আগে বলো আলাপ করবে কিনা। জানো তো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে।
আমি জানি মন্দ বলে নিচু নেই, বিনোদিনীর এত রূপের গুণের কথা শুনেছি, অথচ কোনোদিন ওকে চোখে দেখিনি। সত্যি বড় ইচ্ছে হচ্ছে দেখার। উনি চোখের বালিকে একবার দেখলেই ওর সব রাগ গলে জল হয়ে যাবে। কি গো, কিছু বলো। যা বলো, যাও তো, এখন একটু পড়তে দাও, আমার কাল আবার এক্সামিন আছে। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। কাল দুপুর দুপুর চোখের বালিকে আমার ঘরে এনে রাখবো, বলবো তুমি কলেজে গেছো। বেশ মজা হবে, বলো? তোর দ্বারা কিছুতে হবে না বালি, কিছুতেই একটা কার্পেট ঠিকঠাক করে উঠতে পারছিস না। আমি যাই, উঠি, আমার অনেক কাজ আছে। সত্যি হবে না বালি, ও আমার দ্বারা কিছুতেই হবে না। তাই এতে এত হাসির কি হয়েছে তোর? এমনি। জানতাম জানতাম মূর্খ মেয়েটা বুঝতেই পারবে না যে ওর চালটা আমি ধরতে পেরেছি। জানতাম জানতাম মহিন, তুমি আমার পেছনে এসে দাঁড়িয়েছ, তবু কিচ্ছুটি বলিনি। চুপ করে নিরীহ আর সরল মুখে বালির সব কথা মেনে নিয়েছি। বলছি, হাসির কারণ থেকে আমি হতভাগ্য কেন বঞ্চিত হই? ওমা ওমা ঠাকুরপো, ছি 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 ছি। না না, এই আমি তোমার হাত চেপে ধরলুম, ঘুমটা দিতে পারবে না, যেতেও পারবে না। বলছি, হয় আপনি বসুন, আমি যাই, নয় আপনিও বসুন, আমিও বসি। কেবল আপনার অনুরোধেই বসলাম, দেখবেন মনে মনে যেন অভিশাপ দেবেন না। হ্যাঁ, এই বলে অভিশাপ দেব যেন অনেকক্ষণ আপনার চলন শক্তি না থাকে। সে অভিশাপকে আমি ভয় করি না, বুঝলেন? তাই নাকি? কত কাজ করো দেখি, চাকর দাসীগুলোকে মাটি করবে দেখছি তুমি। নিজে কাজ না করার থেকে মাটি হওয়ানো ঢের ভালো। এই যাও তো, তুমি কলেজে যাও। আজ বৃষ্টিপাত লাগছে না, ওসব অজুহাত চলবে না, তোমাকে কলেজে যেতেই হবে। কিন্তু আমার ওই চাপকানের বোতাম যে ছিঁড়ে গেছে, আমি ওটা সকালে সেলাই করে রেখেছি। কি মাথাটা ধরেছে। বালি, তুই ওডিকোলন বরফ জলে মিশিয়ে ওর মাথায় লাগিয়ে দে তো। আমি মানে কিভাবে? কিচ্ছুটি পারিস না তুই। নাও, একটু শো তো এখানে, আমি মাথায় ওডিকোলন লাগিয়ে দিই, কেমন? বড় আরাম। মহিন্দা, মহিন্দা, কি হয়েছে বাবা? এ তো রীতিমতো নাটক। বিহারী দেখুক, দেখুক আমার বিনোদিনীর কাছে কত আদর। বিহারী এবার দেখুক। ওই কিছু না, ওই মাথাটা একটু ধরেছিল। কথা বলবেন না, কথা বলবেন না, বলুন এখন কেমন লাগছে? আচ্ছা, আমি যাই তাহলে। আপনারা তাহলে রোগীর সেবা করুন, কেমন? শুধু যাবার আগে বৌঠানকে বলে যাই, চিকিৎসা করে রোগ সারানোর থেকে রোগটা হতে না দেওয়াই ভালো, বুঝলেন তো? আর তো সহ্য করা যায় না এমন অপমান। না, আমার এবারে ছেড়ে চলে যাওয়াই ভালো। এতক্ষণ বন্ধু শুনছিলেন বেতার বিদ্যাসাগরে নাটক চোখের বালির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। ইতিমধ্যে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান শুনতে জানাতে ভুলবেন না। কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথা।